চুরিবিদ্যা নাকি মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আজকে অন্যের গাছের আম চুরি করে সবাই মিলে মাখিয়ে খেলাম। ভর দুপুরবেলা যখন আশেপাশে কেউই ছিল না, মাঠটা পুরো ফাঁকা ছিল, তখন আমি মাঠের এক পাশ থেকে একটা আম গাছ দেখে আম পেড়ে নিচ্ছিলাম। যদিও আমগুলো অনেক দূরে দূরে ছিল, চারপাশে কোনো মানুষজন না থাকায় এই গাছটাই আমরা সিলেক্ট করি। অনেক কষ্টে এই তো কয়েকটা আম ছিঁড়ে নিয়েছি, তবে প্রচুর পরিমাণে ভয় লাগছিল কেউ যদি আবার দেখে ফেলে। আম চুরি করে খাওয়ার আসলে মজাই আলাদা। করেছি, এখন তো আম খেতেই হবে। এরপর এই তো আম বানানোর জন্য সবকিছু এখানে রেডি করে নিয়েছিলাম। ফার্স্টে সবগুলো আম পানির মধ্যে দিয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছিলাম। এখন অনেকেই বলবেন নিজেদের গাছ নেই, আপনারা কেন অন্যের গাছের আম চুরি করে খান। তুমি বলি, আমি থাকি বরিশালে, আর এটা হচ্ছে কি আমাদের নিজেদের বাড়ি না। নিজেদের বাড়ি হলেই তো নিজেদের গাছ থাকবে, তাই না? তো অন্যের গাছের আম চুরি করে খাচ্ছি, তবে অন্যের গাছের আম চুরি করে খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম মজা। মতো কে কে অন্যের গাছের আম চুরি করে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি আমগুলো ভালোভাবে ওয়াশ করার পরে এখন সবগুলো আম ছিলে নিচ্ছিলাম। পরে এই তো আমার সবগুলো আম ছিলে নেওয়া শেষ, আর মাঝখান থেকে একটা ফালি করে কেটেও নিয়েছি, আর আমের মাঝখানে যে বিচি ছিল সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিই। মুখের ভাব দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার এখনই জিহ্বায় জল এসে গিয়েছে। ভিডিও এডিট করার সময়ও সত্যি আবারও খেতে ইচ্ছা করতেছে, এত বেশি মজা হয়েছিল। আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদেরও খেতে ইচ্ছা করবে। কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার সবগুলো আম গ্রেটারে গ্রেট করা শেষ। এরপর দুইটা শুকনা মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে ধনিয়া গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচের ফ্লেভারটা আরো ভালো আসে। আজকে কেন জানি আমার শুকনা মরিচ দিয়ে খেতে ইচ্ছা করছে, তো শুকনা মরিচ দিয়েছিলাম। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ কাসুন্দি অ্যাড করে দিয়েছিলাম। এই কাসুন্দি অ্যাড করলে কিন্তু আম মাখানোটা আরো বেশি মজা লাগে। এখানে বেশিটা পরিমাণ কাসুন্দি দেবো না, একদমই অল্প দিব, কারণ বেশি পরিমাণে কাসুন্দি দিলে তিতা তিতা লাগে। কাসুন্দি দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। আর এই তো আমার আম মাখানো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হলো আমার আম মাখানোর ফাইনাল লুক। দেখতে এতটা লোভনীয় ছিল আর খেতে তার থেকে ডাবল মজা হয়েছিল। সবাইকে দেওয়ার পরে আমি সব থেকে বেশি নিয়েছিলাম, তাও মনে হচ্ছিল যে আমার কম হয়ে গিয়েছে, এত বেশি মজা হয়েছিল। তো এটা ছিল হচ্ছে কি আমার এই বছরের প্রথম আম মাখানো খাওয়া, তাও আবার অন্যের গাছের আম চুরি করে খাওয়া। তো আমার খাওয়ার ভাব দেখে আপনারা বুঝতে পারছেন কত বেশি মজা হয়েছিল। আমার তো আবারও খেতে ইচ্ছা করছে, ইনশাল্লাহ খুব সুন আবারও আম মাখিয়ে খাবো। এই যে পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে আসলে এরকম আম মাখানো খেতে অনেক মজা লাগে। সবাই প্লিজ দয়া করে আমার পেজটি ফলো করে রাখবেন, আর আমার ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।